নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। চিলি চিকেনের চিকেনগুলো টক দই মিশিয়ে ভালো করে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর সেই চিকেনগুলোতে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। তারপরে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন। তারপরে দিলাম 3টে ডিম, আমি ফেটে 3টে ডিম দিয়ে দিলাম ফাটিয়ে। তারপরে দিলাম কর্নফ্লাওয়ার, ওই 100 গ্রামের মতন কর্নফ্লাওয়ার দিলাম। তারপরে ময়দাটা চেলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণ দিলাম। তারপর একটা চামচের সাহায্যে ভালো করে চিকেনগুলো আমি মাখিয়ে নেব। 10 মিনিট মতো মাখিয়ে রেখে দেবো। ফ্রাইড রাইসের মধ্যে চালটা ভিজিয়ে রেখেছিলাম। হাঁড়িতে গোটা এলাচ, কাঠ, তারপরে তেজপাতা, সাদা তেল দিয়ে ভাতটা করে নিলাম। নিয়ে লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের এই দেখো ফ্রাইড রাইস প্রায় হতে 10-20 মিনিট সময় লেগেছে। আর এই গামলিতে আমি এখন এই ফ্রাইড রাইসে ঘি ব্যবহার করব না, সাদা তেল দিয়ে আমি রাইসটা নামিয়ে নিলাম। ফ্রাইড রাইসটা পুরো 4 কেজি চালের ফ্রাইড রাইস। আর নামিয়ে আনার পর ঠান্ডা হাওয়ায় রেখে বিনস ভাজা, গাজর ভাজা আর কাজু কিশমিশ ভাজা আর অল্প পরিমাণে ঘি দিয়ে আর পাখার তলায় রেখে দেবো বন্ধুরা, যাতে একটু গায়ে গায়ে না লেগে যায় ঝরঝরে। আমি একটু তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, প্রায় ফ্রাইড রাইসটা আমাদের হয়েই গিয়েছে। এদিকে আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এরপর আমরা চিলি চিকেনের মাংসগুলো ভেজে নেব এক এক করে সমস্তটা। এই দেখো আমার ননদ আজকে রান্নাটা করছে। তা আমার ননদ চিকেনগুলো বসিয়ে দিয়েছে ভাজা। দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। ভাজার পর কি সুন্দর ফ্লেভারটা এসছে। একে একে সমস্ত চিকেনগুলো আমরা ভেজে নেব। তারপর কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দেওয়ার পর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু এটা চিলি চিকেন হবে বন্ধুরা, তাই আমি লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণেই দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সোয়া সস দিয়ে দেবো। সোয়া সস দিয়ে ভালো করে নেড়ে নিয়ে চিলি সস দিয়ে দেবো। চিলি সস দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, মাখা মাখা মতন হয়ে যাবে। দেখো বন্ধুরা, ফের একটু সোয়া সস দিয়ে তারপরে টমেটো সস দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে লাস্টে ক্যাপসিকামগুলো আমি ওর মধ্যে দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর যে আমাদের চিকেনটা ভাজা ছিল সেই চিকেনটা কড়াই দিয়ে দেবো। কড়াই দিয়ে ভালো করে একসাথে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে কড়ার মধ্যে গায়ে না লেগে যায়। ভালো করে নেড়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা পরিমাণ মতন নিয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়েছিলাম আর লবণ দিয়ে জলটা গুলিয়ে নিতে হবে। এই ভালো করে ফাটিয়ে নিয়ে জলটা এই চিলি চিকেনের মধ্যে দেব। তার আগে এই চিলি চিকেনের মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। দিয়ে ওই জলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার চিলি চিকেন রেডি। আর কত সুন্দর কালার এসছে, আর ফ্রাইড রাইসও হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল।